দৃশ্যটি আঁকতে প্রথমে আমরা দুইটা সোজা দাগ ব্যবহার করব। এভাবে একটি দাগ, নিচে আরেকটি দাগ, খাতার ঠিক মাঝখানে নিলাম। এরপর এখানে একটি ত্রিভুজ আঁকলাম, এই পাশে আরেকটা দাগ আঁকলাম। দেখতে পাচ্ছেন ঘরের চালা হয়ে গেল। এই পাশে একই রকম করে একটা ত্রিভুজ, পাশে আরেকটা দাগ। অনেক সহজ হয়ে গেল এই দুই দাগের মাধ্যমে। নিচে আমরা আরেকটা দাগ টানবো। দেখুন এই দাগের সাথে উপরের দাগটা মিলে দিব। এভাবে সোজা করে তিনটা দাগ টানলাম, এই পাশে একটা, এই পাশে একটা। এখন আমরা কি করব, দুইটা ঘর হলো, ঘরের দরজা জানালাগুলো আঁকবো। এ পাশে জানালা আঁকলাম, দরজা আঁকলাম। ইচ্ছা মতো আপনি আপনার যে কোনো পাশে দরজা জানালা আঁকতে পারেন। এখন আমরা কি করব, এই অপ্রয়োজনীয় দাগগুলো মিশে দিব। বেশি কিন্তু মেশাতে হচ্ছে না, সুন্দর করে আমরা মেশাবো যেন অন্যগুলো মিশে না যায়। এখন আমরা ঘরের পাশে ঝাউ গাছ এভাবে আঁকবো। এই পাশেও আমরা ঝাউ গাছ এঁকে তার উপরে আমরা গাছ আঁকবো। আগে গাছের পাতাটা এভাবে এঁকে নিব, আরও সহজ হবে। দেখুন উপরে এভাবে। এখন নিচে দুইটা সোজা দাগ দিলে দেখুন সুন্দর একটা গাছ হয়ে গেল। এখন আমরা দূরের পার আঁকবো, এখানে নদীর পার আঁকবো। সহজেই দেখুন একটু আঁকা বাঁকা করে নদীর পার আঁকছি। অনেক সহজেই সুন্দর একটি দৃশ্য আঁকতে যাচ্ছি আমরা এখানে ব্যবহার করছি 4B পেন্সিল, মেটাডোর ভেনাস 4B পেন্সিল। এগুলো আমরা আঁকছি দূরের যেই গাছপালা থাকে পাশের গ্রামে বা দূরের গ্রামে, সেগুলো গাছপালা। আকাশে ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য যদি সূর্যও দিতে পারেন অথবা এভাবে সাদা মেঘ দিতে পারেন। চাইলে আপনি সূর্যও দিতে পারেন অথবা এভাবে মেঘ আঁকতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। এখন আমরা স্কেচ করব 4B পেন্সিল দিয়ে, মেটাডোর ভেনাস 4B পেন্সিল দিয়ে হালকা করে নিচের দিকে একটু ছায়া করে দিলাম, একটু স্কেচ করলাম। দেখুন হালকাভাবে, বেশি গাঢ় না, হালকাভাবে ধরতে হবে। এখন সুন্দর লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছেন গাছের নিচের অংশে কালো করছি, উপর দিকে হালকা রাখছি। হালকা করে কিন্তু এমনভাবে ধরবো যেন সবগুলো পেন্সিলের দাগ একই রকম হয়, কোথাও গাঢ় অথবা হালকা না হয়। এখন দূরের যে গাছপালাগুলো আছে সেগুলোর নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা রাখার চেষ্টা করছি। হালকাভাবেই করব, সেজন্য তাহলে আমাদের সহজ হবে। চালাতে আমরা এখন করছি, বলতে পারেন পেন্সিল স্কেচ এক ধরনের রং। এইগুলো দিয়েই কিন্তু আমাদের আলো ছায়া বোঝাতে হয়। চালার নিচের অংশে গাঢ়, উপর দিকে হালকা। পেন্সিলটা হালকাভাবে ধরেই করবেন। এখন আমরা জানালা আঁকছি, জানালার দুই পাশে কালো করলাম, মাঝে ফাঁকা রাখলাম। দরজায় একটু হালকা করে এভাবে আঁকবো, তাহলে সুন্দর লাগবে। আবারও বলছি, এখানে আমি 4B পেন্সিল ব্যবহার করছি। যে কোনো কাগজে আঁকতে পারেন। এটা আমি ছোট্ট কাগজে আঁকছি, আপনারা এভাবে বড় কাগজেও বড় দৃশ্য আঁকতে পারেন। নদীর পাড়গুলো গাঢ় করে দিচ্ছি, কাজ আমাদের শেষ। এটুকুও রাখতে পারেন অথবা পেন্সিল দিয়ে এভাবে পাড় থেকে ওপর দিকে তুলে দিতে পারেন। এভাবে আপনারা এই দৃশ্যতে রং করতে পারেন অথবা পেন্সিল স্কেচ করেই রাখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আসসালামু আলাইকুম।